হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ভগবানের সূক্ষ্মরূপের বর্ণনায় শুকদেব কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। শ্রী শুকদেব বললেন, প্রলয়ের শেষে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমলাসন ব্রহ্মা এই ধারণা বলেই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন এবং তাঁর কৃপায় অমোঘদর্শী হয়ে প্রলয়কালে যা নষ্ট হয়ে গেছিল সেই সৃষ্টি বিষয়ক স্মৃতি ফিরে পেলেন। ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি ও অব্যর্থ জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকম সৃষ্টি করলেন। কোনো সাধক নিজের শরীরের মধ্যে হৃদয়াকাশে চিরবিরাজিত ভগবানকে এক বিগত পরিমিত দেহরূপ ধারণা দ্বারা স্মরণ করেন। তাঁরা ভগবানকে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করেন। সেই পরম পুরুষের মুখ সদাসু প্রসন্ন, বিশাল্লোচন পদ্মফুলের পাপড়ির মতো সুন্দর। তিনি কদম্ব কুসুমের কেশরের মতো পীতবসন পরিহিত, মহারত্নখচিত স্বর্ণাঙ্গদে তাঁর বাহু চারটি পরিশোভিত, মস্তকে অপরূপ অত্যুজ্জ্বল মহারত্ন নির্মিত মুকুট ও কানে কুণ্ডল শোভিত। তাঁর চরণকোমল যেন যোগেশ্বরগণের হৃৎপদ্মের মধ্যস্থলে সুরক্ষিত। তাঁর বক্ষদেশে শ্রীবৎসচিহ্ন বলদেশে কৌস্তভমণি দোদুল্যমান। গলায় এবং বুকের ওপর অম্লান পুষ্পগ্রথিত বনমালা সুশোভিত। কোটিতে মেখলা, অঙ্গুলিতে দুর্মূল্য অঙ্গুরীয়ক, চরণে নূপুর, মণিবন্ধে কঙ্কণ ইত্যাদি আভূষণ বিভূষিত। স্নিগ্ধ, নির্মল, নীলবর্ণ, ঘন কুঞ্চিত কেশকলাপে হাস্যোজ্জ্বল বদন সুশোভিত। রমণীয় আনন্দঘন উদার ও হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভ্রুভঙ্গি দ্বারা ভক্তদের প্রতি অনন্ত কৃপা বর্ষণ করছেন। এরূপ ধারণা দ্বারা যতদিন পর্যন্ত মন স্থির না হয় ততদিন পর্যন্ত পুনঃ এই ধ্যানমূর্তি চিত্তে ধারণার দ্বারা তাঁকে অনবরত দেখার চেষ্টা করা উচিত। পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসিমাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের এক একটিকে বুদ্ধির দ্বারা ধারণা করা কর্তব্য। যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে তেমনি মনস্থির হতে থাকবে। যখন একটি অঙ্গে মন পূর্ণভাবে নিবেশিত হবে তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য। এই বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নন, তিনি দ্রষ্টা, সগুণ এবং নির্গুণ সবই তাঁর স্বরূপ। সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান বাসুদেবের অনন্য প্রেমময়ী ভক্তিলাভ হতে পারে তার থেকে কল্যাণকারী পথ আর কিছুই নেই। একাগ্রচিত্তে 3 বার বেদের তত্ত্ব বিচার করে নিজের বিচার বুদ্ধি দ্বারা পর্যালোচনা করে যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে অনন্য প্রেম হয়, ব্রহ্মা সেই মঙ্গলময় পথেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চয় করেছেন। সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মরূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাঁকে অনুভব করার লক্ষণ মাত্র। তিনি এই সকলের সাক্ষী, একমাত্র দ্রষ্টা। বুদ্ধি প্রভৃতি দৃশ্য বস্তুর দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতএব বলতে হবে যে তাঁদের একজন দ্রষ্টা আছে এবং বুদ্ধি প্রভৃতি কারণগুলি একজন কর্তা দ্বারা পরিচালিত হয়, কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না। এই দুটি প্রমাণ দ্বারা জীবাত্মার অস্তিত্ব বুঝতে পারা যায় এবং তারও অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায়। অতএব হে রাজন, মানুষমাত্রেই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে শ্রীহরি কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করা কর্তব্য। হে রাজন, সন্ত মহাত্মাগণ আত্মস্বরূপ ভগবানের মধুর চরিতামৃত প্রচারই করতে থাকেন। যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণপাত্র পূর্ণ করে সেই মধুর হরিকথা পান করেন তাঁর বিষয়মলিন চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল সমীপে গমন করেন। শ্রী শুকদেব বললেন, হে রাজন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কর্তব্য কি। তার উত্তরে তোমাকে সব জানালাম। যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে, যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রকে এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করবেন। ঐশ্বর্যকামী ব্যক্তি মায়াদেবী যোগমায়াকে, তেজস্কামী ব্যক্তি অগ্নিকে, ধনকামী বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য ও ভক্ষ্য বস্তু কামনা করবেন তিনি অদিতিকে, স্বর্গাভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে, রাজ্যভিলাষী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত। আয়ুলাভের ইচ্ছায় অশ্বিনী কুমার দ্বয়কে, পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোকমাতা পৃথিবী ও আকাশকে পূজা করবেন। সৌন্দর্য লিপ্সায় গন্ধর্বদের,
স্ত্রী কামনা হলে উর্বশী নাম্নী অপ্সরাকে এবং সকলের ওপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন। যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে, অর্থ সঞ্চয় কামনায় বরুণ দেবকে, বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন। ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রীবিষ্ণুর, বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের, বিপ্লবিনাশকামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুৎগণের উপাসনা করবেন। রাজ্য কামনায় মন্বন্তরাধিপতি দেবতাদের, অভিচারের ইচ্ছায় নির্বতীকে অর্থাৎ শত্রুবোধ কামনায় রাক্ষসের, ভোগলিনসায় চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরমপুরুষ শ্রীভগবানের উপাসনা করবেন। বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্ববিষ কামনাযুক্তই হন অথবা মোক্ষাভিলাষী হন, তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম শ্রীভগবানকেই পূজা করবেন। এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তাঁরাই সর্বশ্রেষ্ঠ যাঁরা ভগবদ্ভক্তের সঙ্গমহিমায় শ্রীহরির চরণে অবিচল ভক্তি লাভ করেন। ভগবদ্ভক্তগণের সঙ্গমহিমায় যে হরিকথা শ্রবণ হয়, তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের ত্রিগুণা তরঙ্গমালার উৎক্ষেপ শান্ত হয়ে যায়, চিত্তশুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে, ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য মোক্ষপ্রাপ্তির সর্বগ্রাহ্য পথ ভক্তিযোগের প্রাপ্তি হয়। সুতরাং ভক্তিসুখে নিমগ্ন কোন ব্যক্তি বা শ্রীহরিকথাতে আকৃষ্ট না হবেন। শৌনক ঋষি বললেন, হে সুত, ভরতবংশ গৌরব মহারাজ পরীক্ষিত শ্রীশুকদেবের কাছে এইসব শুনে সর্বশাস্ত্র বিশারদ ও পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি শুকদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন? হে বিদ্বান সুত, আপনি তো সবকিছুই জানেন, আমরা সেই সব হরিকথা ভক্তিভরে শুনতে ইচ্ছা করি, আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন। তো আসুন বন্ধুরা, মহর্ষি শুকদেবকে পরীক্ষিত আর কি জিজ্ঞাসা করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।